ভাই আজকে গোপালপুরের ঐতিহ্যবাহী একটা দোল উৎসব তোমাদের কাছে দেখাবো। হ্যাঁ ভাই, গোপালপুর বাউবাড়িতে দামোদর রাধা মাধবজির মন্দিরে আজকে রয়েছে দোল উৎসব। 300 বছরেরও বেশি ঐতিহ্যবাহী দোল উৎসব। এখন শুরু হয়ে গেছে রাস মন্দিরের চারপাশটায় বেড়ানাম। কাকিমারা খুব ভালো সুন্দর করে নাচছে। কাকিমা কেমন লাগছে? আর ভাই বাতাসা ছড়ানো হয়নি তার আগে থেকেই বৌদি ও কাকিমাদের একদম পুরো ভিড় লেগে গেছে, বসে পড়েছে তারা, একদম দেখতেই পাচ্ছ। আর ভাই কাপড় হাপড় মিলিয়ে দিয়েছে পুরো, কি বলবো, কিছু বলার নেই। ও হো হো ভাই, হাই 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 হাই, দেখিনি, সরি। তো দাদাদিকে জিজ্ঞাসা করলে এই মন্দিরটা ঐতিহ্যবাহী যে দোল উৎসব কতদিনের পুরনো? কতদিনের পুরনো? আচ্ছা, আমাদের এখানে এটা গোপালপুর দামোদর, ঠিক আছে, এটা আমাদের 300 বছরের পুরনো। 300 বছরের পুরনো। 300 বছর আগে আমাদের এখানকার জমিদার বংশ ছিল, ঠিক আছে। বর্ধমান রাজার কাছ থেকে 1900 বিঘা নিস্তর সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা পেয়েছিল। যারা পেয়েছিল তাদের নাম হলো মানিকরাম আর মুক্তারাম। তারা কিভাবে পেল তারও একটা ইতিহাস আছে। এবার ধরুন, এর কথিত কোনো ব্যাপার নেই বা সবটাই ভার্বেলি, রিটিন কিছু ডকুমেন্টস নেই। জেনারেশন ওয়াইজ আমরা ফিল্টার করে জেনেছি, মানে আমার দাদু আমার বাবাকে বলে গেছিলেন বা বাবা আমায় বলে গেছেন, তার কাছ থেকে আপনারা জেনেছেন। হ্যাঁ, তার কাছ থেকে জেনেছি। আর পরিচয় দিয়ে দিই, বর্তমানে আমাদের যে দামোদর ট্রাস্ট আছে, ঠিক আছে, তার আমি হচ্ছে যে কোষাধ্যক্ষ।
তো আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী, আমার দাদা ইনিও একজন সেবাই স্নেহাশিস চক্রবর্তী। আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। তো এইভাবে ওই সময় বর্ধমান রাজা যে 1900 বিঘে নিষ্কর সম্পত্তি দিয়েছিলেন, আমাদের এখানে টোটাল 80 মৌজায় সেইটা বিভক্ত। টোটাল আমাদের গোপালপুর, দুবরাজপুর এইসব গ্রাম। তো সেখান থেকেই আমাদের এই দোল উৎসব। আচ্ছা, এই দোল উৎসবটা কি নিজেদের না বাড়ির কিছু না এখানে কিছু? না না না, শুধু আমাদের মানে বংশের চক্রবর্তী ফ্যামিলি, গোপালপুর গ্রামের শুধু চক্রবর্তী পরিবারের এটা। চক্রবর্তী পরিবার হলো যেটা আপনি আশেপাশে খোঁজ নিয়ে যেতে পারেন, বাবুপাড়া হিসেবে ফেমাস। বাবুবাড়ির এটা বাবুপাড়া, হ্যাঁ, বাবুপাড়ার দোল উৎসব। বাবুপাড়ার দোল উৎসব। আমি আমাদের নিয়ারেস্ট বাস স্টপ বেলেঘাটা, ঠিক আছে, আমার এখান থেকে 3 কিলোমিটার দূরবর্তী। সেখানেও যদি আপনি নেমে আমার বাবুপাড়ার কথা বলেন যে বাবুপাড়ায় যাব, আপনাকে কিছু বলতে হবে না, বাবুপাড়া পরিচিতিটা আছে। মানুষ চিনে একটা, যেহেতু জমিদার ফ্যামিলি। তো যদি রাস উৎসব, এই আমাদের দোল উৎসব সম্পর্কে বলতে হয়, যেহেতু আমাদের দামোদর মন্দিরে আমাদের কৃষ্ণের মূর্তি আছে, রাধিকার মূর্তি আছে, গোপালজির মূর্তি আছে, এবং প্রত্যেকটি অষ্টধাতু নির্মিত, ঠিক আছে। যে শ্রীকৃষ্ণ রিলেটেড যারা কৃষ্ণ ভক্ত, ঠিক আছে, শ্রীকৃষ্ণ রিলেটেড যত রকমের ইয়ে হয় আমাদের এখানে খুব আনন্দ উৎসাহ সহকারে পালন করা হয়। যেমন ধরুন শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, রাধিকার জন্মদিন, রাধা অষ্টমী পালন করা হয় উৎসব হিসেবে। এবার সব থেকে বেশি জাঁকজমকপূর্ণভাবে যেটা আমাদের বংশ পরম্পরায় পালন করে আমরা আসছি, দোলটাই হয়। হ্যাঁ, দোলের 3 দিন ধরে উৎসব হয়। আপনার প্রথম দিন চাচর হয়, আচ্ছা, দ্বিতীয় দিন এই আজকে দোল হয়, আর তৃতীয় দিন এবার দোল উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে ধরুন কীর্তন বা কৃষ্ণ নাম এরকম সব হতো, আর এবার বর্তমানে মানুষের ধর্মের প্রতি হয়ে যাচ্ছে, তো এই জন্য মেনলি অর্কেস্ট্রা হয় আর যাত্রা হয়। যেমন এবছর আপনার যাত্রা হচ্ছে কলির কালপুরুষ, কালকে হবে না? হ্যাঁ কালকে হবে। রাজদীপ অপেরা পরিবেশন করবেন, তো সেখানে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর এখন ফাইনালি ভাই বাতাসা শুরু হয়ে গেছে, দেখতে হতে পারো সাদা সাদা বৃষ্টি একদম। ও হো হো হো। পুরো সাদা সাদা বৃষ্টি ভাই, একদম পুরো বাতাসা পুরো দেখতে পাচ্ছি একদম। গোপালপুরে দামোদর রাধা মাধবজির ঐতিহ্যবাহী একদম দোল উৎসব। বাতাসা চারিদিক দিয়ে বৃষ্টির মতন হচ্ছে একদম, দেখতে হচ্ছে একদম। যে যেমন পাচ্ছে ছড়াচ্ছে ভাই একদম। ও হো হো হো। বাতাসা, ও মাই গড, বৃষ্টির মতন একদম পড়ছে ভাই। এত সুন্দর ভাবে বৃষ্টিও হয় না যেভাবে বাতাস ছড়ানো হচ্ছে। আর ভাই যাদের মাথায় লাগছে তারাই বুঝতে পারছে কিরকম অবস্থা, পুরো ধামা অবস্থা একদম। বাতাসা যাচ্ছে একদম, দেখতে পাচ্ছ একদম। ও হো হো হো। বস্তাকে বস্তা যেন বিলিয়ে দিচ্ছে একদম বাতাসা। ওরে বাপরে, বাতাসা পড়ে আছে, শিলাবৃষ্টি পুরো একদম ভাই, দেখতে পাচ্ছ শিলাবৃষ্টির দিকে খতরনাক। এই লজে তো ধরানো হচ্ছে। নাড়ু গোপালকে সবাই কোলে নিয়ে তাদের স্বপ্ন বা তাদের মানসিক এখানে পূরণ করা হচ্ছে। প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ভক্ত কোলে করে নিয়ে।
তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো।